বেতন আছেন কোথায়? তখন আমাদের শাহবাগ মোড়ে আমাদেরকে ওখানে বাধা দিছে, আমার দুইটা মা বোন আমার সামনে লাগছে দিছে। তখন আমি বলছি বাইরে আমার মায়ের জাত, মায়ের জাত, মা বোন সবাই আছে, তোমরাও তো এই দেশের মায়ের সন্তান, পুলিশ ভাই তুমি আমার প্রায় ছেলের বসি বস মায়ের বোনের মারি গো না, তোমার পায়ে পড়ছি দাড়ি বেঁধে স্যারের সাথে স্যারকে পাও ধরছি ধরাই আমারে মারেন স্যার আমার মারেন, বিশ্বাস না হলে আপনারা দেখেন যারা বলতে আল্লাহ আর বলতে পারি না, মাথা আমার কাজ করে না আপনারা। তাদের বিবি বাল বাচ্চা আছে, বউ বাল বাচ্চা আছে, সংসার আছে, চিকিৎসা আছে, শিক্ষা আছে। আমরা নিজেদের খায় নিজেদের পরে এখনো পর্যন্ত পাঠদান আমরা চালাইতেছি, কিন্তু সরকার আমাদের সাথে কেন এই বৈষম্য এখনো দূর করে না? কেন আমাদেরকে এই বঞ্চিত, আমরা বেতন ভাতা থেকে বঞ্চিত, যে দেশের মধ্যে পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ নাই যেই সেক্টরের চাকরি আছে বেতন নাই, আর ইবতেদায়ী স্বতন্ত্র ইবতেদায়ীর উপর কেন এই বৈষম্য? আমরা দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে, সরকারের কাছে একটাই দাবি, জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সর্বদাই কাজ করি, কিন্তু তারা না বুঝে আজকে পুলিশকে লেলিয়ে দিয়ে আমাদের উপর যে অত্যাচার করেছে এর জন্য আমরা ঘৃণা প্রকাশ করি এবং তাদের বিচারের জোর দাবি করি। শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তার কাছে বলবো এতটুকু, আপনি যদি শিক্ষাকে বাস্তবায়ন করতে চান, ফেস্টিভ্যালকে যদি আপনি উৎখাত করতে চান, তাহলে এই নিরীহ শিক্ষকদের পক্ষে আপনি কথা বলুন। এই নিরীহ শিক্ষকদেরকে জাতীয়করণের জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন। প্রণোদনার সময় আমাদের 5 জন শিক্ষকের মধ্যে আমরা 2 জন শিক্ষককে আমরা 5,000 করে টাকা পেয়েছিলাম, আর কোনো শিক্ষকের টাকাও পাই নাই। পরবর্তীতে পাওয়ার কথা ছিল, তাও আমরা পাই নাই। আর এই পর্যন্ত আমরা অনেক কষ্টে জীবন যাপন করে আসতেছি। আমার 2 ছেলে 2 মেয়ে, তারা মাদ্রাসায় পড়ে, অনেক কষ্ট করে তাদের মাদ্রাসায় পড়ার খরচও আমি দিতে পারি না, এবং ঈদ আসে, কোরবানি আসে, অনেক কষ্টে জীবন যাপন করে আসছি। এই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাইতেছি। আর আমরা শুনেছি যে এই দেশ থেকে যে স্বৈর শাসক ছিল তিনি পলায়ন করে ইন্ডিয়া চলে গেছেন, এই দেশ এখন স্বৈর শাসক মুক্ত হয়েছে। কিন্তু এই অবস্থায় আমরা এই 19শে জানুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি। আজকে 8 দিন, 8ম দিন যাবত আমরা এখানে খোলা আকাশের নিচে আমরা দিন রাত্রি অবস্থান করতেছি। আমরা অনেক আশায় ছিলাম যে 26 তারিখ আমরা প্রধান উপদেষ্টার অফিসে আমরা স্মারকলিপি প্রদান করব এবং আমাদের একটা সুসংবাদ আসবে, জাতীয়করণের ঘোষণা আসবে। এই আশা নিয়ে আমাদের ভাইয়েরা এই প্রেস ক্লাব জাতীয় প্রধান উপদেষ্টার অফিসে স্মারকলিপি দেওয়ার জন্য তারা যাইতেছিল। শাহবাগ মোড়ে সেখানে পুলিশে বাধা প্রদান করা হয়েছে, অনেক ভাই আহত হয়েছে, সেখানে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে, লাঠিপেটা করা হয়েছে, গরম পানি নিক্ষেপ করা হয়েছে এবং অনেক ভাই আহত হয়েছে। পানি মারছে, পানি মারার পর দূরে পানি মারছে, আমরা যাইতে পারিনি। পরে আমাদের সামনে মহিলারা আসলে তাদেরকে বাড়ি মারছে, তারা আমাদের দেখাইছে এখানে কারার দাগ টাক দেখাইছে, বাড়ি মারছে এবং এনে আরও বাড়ি মারছে এবং আমাকে মারার জন্য আসছে, আমরা দৌড়ে আসছি। হ্যাঁ এই অবস্থা, কিন্তু পানি মারছে অনেকক্ষণ পর্যন্ত। বাধা আমাদের ওখানে যাইতে নিষেধ করে, যাইতে পারবো না। আমারও চিন্তা ভাবনা ওখানে যাই আমরা স্বরলিপি দিব, হ্যাঁ সেটা তারা আমাদের সুযোগ দেয়নি দেওয়ার জন্য, ওদেরকে যাইতে নিষেধ করছে আমাদেরকে। আমরা বলছি যে আমরা যাবো তার কাছে, তারা বলছে জ্বালতে পারবো না। প্রায় 10-12 হাজার হবে প্রায়। ও তারপর 2টা বোমা মারছে, তিনটা বোমা মারছে, কিন্তু আমাদের অনেক কানের সমস্যা হয়ে গেছে।